তো এই ঘোষবাড়ির সদস্যরা কিন্তু এখানেই থাকেন এখন বর্তমানে। ঘোষ পরিবার যারা রয়েছেন তাদের কিন্তু এটি পুরো এই জায়গাটি তাদেরই। ৮০ একর জমির মধ্যে তাদের পুরো সাম্রাজ্য। একদিনের ছুটিতে বেশ ভালোই জায়গা, দারুণ জায়গা। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তা আজকে এসেছি একটা ভিডিও নিয়ে, ঘুরতে যাবার ভিডিও নিয়ে। তা আজকে আমি যেতে চলেছি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে কিন্তু একটি জায়গা রয়েছে, যেটা এক টুকরো। এখানে কিন্তু আপনি জমিদার বাড়িও আপনারা দেখতে পারবেন, দেখতে পারবেন। এখানে গির্জা রয়েছে, একটি পিরামিড রয়েছে, প্লাস কিন্তু এখানে রয়েছে কিন্তু নানান রকম অ্যাক্টিভিটির কিন্তু অনেক জায়গা। তা এক টুকরো পুরো মেলার মতন একটি জায়গা রয়েছে এখানে। তা এই জায়গায় আসতে গেলে আমাদেরকে বসিরহাট স্টেশনে নামতে পারেন, বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা রয়েছে মধ্যমপুর স্টেশন, সেখানে কিন্তু নামতে পারেন। তা এই ভিডিওটা আমি আপনাদেরকে তুলে ধরছি এই কারণে, কিন্তু এটি দিনের দিনই কিন্তু আপনারা দিনের বেলা গিয়ে রাতের বেলা কিন্তু আপনারা ফিরে আসতে পারেন, একদিনের ট্রিপ মাত্র। তা আপনারা যদি এখানে আসেন, আপনাদেরকে কিন্তু এখানে আসতে হবে শিয়ালদা থেকে, কিন্তু আপনাদেরকে হাসনাবাদ লোকাল ধরতে হবে, বা মাঝেরহাট হাসনাবাদ লোকাল একটি আসে, সেই ট্রেনটি ধরে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে। মানে হাসনাবাদ লোকাল ধরে আপনাদেরকে এখানে আসতে হবে। সবচেয়ে ভালো সময় হলো আপনারা যদি বিকালে আসেন, কারণ কি বিকালে ৪টের পর থেকে কিন্তু ভিতরে যেসব অ্যাক্টিভিটিগুলো আছে সব কিন্তু ওপেন হয়ে যায়, যেসব খাবারের দোকান আছে সেগুলোও খুলে যায়। তা আপনারা চেষ্টা করবেন মাঝেরহাট হাসনাবাদ লোকাল যেটা রয়েছে, যেটা ১টা ২৭ দমদমে ঢোকে, সেই ট্রেনটি ধরেই আপনারা আসবেন। দমদম থেকে আপনারা গাড়িটি ধরে নেবেন, ধরে নিয়ে এখানে কিন্তু প্রায় ৪টে ৫-এর মধ্যে কিন্তু আপনার এই মধ্যমপুর স্টেশনে কিন্তু নামিয়ে দেয়। মধ্যমপুর স্টেশন থেকে আমরা যে টোটো করে আসলাম, সেই টোটো ভাড়া নিয়েছে ১৫ টাকা মাত্র। তা পুরো ঘোষবাড়ির সামনেই নামিয়ে দেবে। যাবার সময় আপনারা সেই ঘোষবাড়ি থেকেই টোটো পেয়ে যাবেন মধ্যমপুর স্টেশনে যাওয়ার জন্য। তা ট্রেন ভাড়া দমদম থেকে হলো ১৫ টাকা করে। তা আপনারা দমদম থেকে আসুন, ১৫ টাকা ভাড়া নেবে। শিয়ালদা থেকে আসুন, ১৫ টাকাই ভাড়া নেবে। তা এখানে চলে আসুন। এখানে কিন্তু সকাল ৮টা থেকে কিন্তু এখানে খুলে যায়। তাহলে পৌঁছে গেছি মধ্যমপুর স্টেশন। এবার আমাদেরকে যেতে হবে কিন্তু ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই যেটা ওভারব্রিজ দেখা যাচ্ছে, এই ওভারব্রিজের ওপর দিয়ে কিন্তু আমাদেরকে ১ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। দমদম থেকে চলে এলাম মধ্যমপুর স্টেশন। এবার এই মধ্যমপুর স্টেশন থেকে যে ওভারব্রিজটা দেখালাম, এই ওভারব্রিজটা ধরে কিন্তু ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। আর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখানেই টোটো পাওয়া যায়, ওই টোটো ধরে যেতে হবে ওই ঘোষবাড়ির উদ্দেশ্যে। ওই ট্রেন আসবে শিয়ালদা বা দমদম থেকে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়ি দিয়ে এসছে ওই ২ নম্বর থেকে ১ নম্বরে আসতে হবে ওভারব্রিজ ধরে। এই টিকিট কাউন্টার থেকে কিন্তু এইদিকে যেতে হবে। এলে টিকিট কাউন্টার, এই হলো রাস্তা। দেখুন সামনে অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো দর্শক বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম ঘোষবাড়িতে। এই হলো ঘোষবাড়ির মেন দরজা। এখানে দেখবে অনেক টোটো কিন্তু অলরেডি রয়েছে। যারা ঘোষবাড়ি থেকে স্টেশন যেতে চাও তারা কিন্তু এখান থেকে টোটো করে যেতে পারবে। আর ঠিক এই পাশেই রয়েছে কিন্তু ইভি চার্জিং পয়েন্ট একটা। যারা ইভি গাড়ি রয়েছে যাদের, তারা ইভি চার্জিং পয়েন্ট এখান থেকে চার্জ দিতে পারবেন। এই হলো মেন দরজা থেকে এবার আমরা প্রবেশ করি। এই মেন গেট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখবে একটা গাড়ির মতন রয়েছে, ট্রেনের মতন। এই ট্রেনে করে যখন খুব বেশি দর্শনার্থীরা থাকে, যারা আসেন পর্যটকরা, তাই কিন্তু এই গাড়িতে করে কিন্তু ভিতরে পুরো যতটা ওনাদের জায়গা আছে সব কিন্তু ওনারা ঘুরিয়ে দেখান। এই মেন গেট দিয়ে ঢুকেই এই ডান দিকে যে বিশাল বড় যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু যে ঘোষবাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই বাড়িতে এখন রয়েছেন।
তো এই ঘোষবাড়ির সদস্যরা কিন্তু এখানেই থাকেন এখন বর্তমানে। ঠিক বাড়ির পাশেই রয়েছে কিন্তু একটি দুর্গা মণ্ডপ বা দুর্গা দালান। এখানে প্রায় 200 বছরেরও পুরনো কিন্তু এনাদের দুর্গাপুজো হয়ে থাকে। তো চলুন দুর্গা দালানটা আমাদের দেখাই। এই ওনাদের বাড়ি, আর এই হলো সামনে ওনাদের দুর্গা দালান। এখানে দুর্গাপুজো হয়। তা এই যে দুর্গা দালানটি আপনাদের দেখাচ্ছি, এই দুর্গা দালানে কিন্তু প্রায় 200 বছরের উপরেও কিন্তু এখানে কিন্তু পুজো হয়ে আসছে, মানে খুবই প্রাচীন। তা এখানে এখনো দুর্গা পুজোতে পুজো হয়, খুব ধুমধাম করেই পুজোটা হয়। দুর্গা দালানের ঠিক সামনেই রয়েছে একটি স্ট্যাচুর মতন। এটি প্রায় মহাভারতের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই মেইন গেট থেকে প্রবেশ করার পর বাঁদিকে তো আপনারা এই ওনাদের বাড়িটা দেখতেই পারবেন, আর দুর্গা দালানটিও দেখতে পারবেন। ঠিকঠাক ডান দিকেই রয়েছে কিন্তু ঘোষবাড়ির অন্নদান। তার মানে এখানে কিন্তু সকলের বাড়ি ঘোষবাড়ির পক্ষ থেকে ক্ষুধার্ত মানুষদের জন্য বিনামূল্যে অন্নদান পরিষেবা। এখানে কিন্তু ক্ষুধার্ত যিনি মানুষরা যারা রয়েছেন, গরিব মানুষরা রয়েছেন, তাদেরকে কিন্তু বিনামূল্যে তাদেরকে অন্নদান করা হয়, মানে ভাত পরিবেশন করা হয়। তার ভেতর থেকে ঢুকে আপনারা ডান দিক থেকেও যেতে পারবেন, দেখতে পারবেন, আর বাঁ দিক থেকেও কিন্তু দেখতে পারবেন। তা আমরা প্রথমে বাঁ দিক থেকেই দেখছি। তা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু শপিংও করতে পারেন। এখানে শপিং মলের মতন রয়েছে, ঠিক তাই এখানে একটি শপিং মল রয়েছে। এখানে কিন্তু জামা কাপড় থেকে শুরু করে সব কিন্তু শপিং আপনারা করতে পারবেন। আমরা ভিতরে ঢুকছি না, আমরা তো শপিং করবো না, তাই ঢুকছি না ভিতরে। এর পাশে রয়েছে জুতোর একটি শু সেন্টার প্লাস কসমেটিক্সের সেন্টার বা একটি মল দোকান। এই হলো শপিং মলটি। তা আমরা ঢুকে কিন্তু বাঁ দিক দিয়ে রাস্তা দিয়ে এসেছি, ডান দিক দিয়েও যাওয়া যায়। বাঁ দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন এখানে সব স্টলের মতন বসেছে, মোমো স্টল বা অনেক কিছু স্টল। কিছু কিছু দোকান বন্ধ আছে, সব 4-5টার পর থেকে খুলে যায়। এখানে রয়েছে একটি বড় দোলনা। এই রাস্তা দিয়ে আসলাম, এসে বাঁ দিকে দেখতে পাচ্ছি একটি ঘোড়া রয়েছে এখানে দাঁড় করানো। এই ভিতরে কিন্তু প্রায় একটু পুরো মেলার মতন এখানে কিন্তু রয়েছে। এটি পুরোটাই কিন্তু ওনাদের নিজস্ব, মানে এই মেলাটি যে নাগরদোলনা এখানে রয়েছে, এদিকে ড্রাগন ট্রেন রয়েছে, এদিকে বোটিং রয়েছে, বোটিং করার জন্য, ওদিকে দোলনা রয়েছে। তাই পুরোটাই কিন্তু এনাদের ঘোষবাড়ি ওনাদের নিজেদেরই আন্ডারে। এই মেলাটি কিন্তু সারা বছরই ওনাদের এখানেই থাকে। কিছু কিছু যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় খোলাই থাকে, আর না যেসব দোলনাগুলো রয়েছে এগুলো পর্যটক হলে বা মানুষ বেশি হলে কিন্তু সবগুলো চালানো হয়। পিছনে দেখুন ব্রেক ড্যান্সও রয়েছে। দেখুন এই ভিতরেও কিন্তু রয়েছে এরকম ফুড সেন্টার, ফুড স্টল। এখন হয়তো একটু বন্ধ আছে, বিকালবেলা সব চালু হয়ে যাবে। দেখুন পাশেই রয়েছে আরেকটি জায়গা, সেটা হলো গরিবের হাট নামে এখানে নাম দেওয়া হয়েছে। কেন গরিবের হাট বলা হয়েছে? এখানে কিন্তু বাজারের থেকে কিন্তু কম দামে কিন্তু এখানে আপনারা সব জিনিসপত্র পেয়ে যাবেন। চাল ডাল থেকে শুরু করে যত আপনাদের ঘরে আনাজপত্র রয়েছে সব কিন্তু এখানে আপনারা কম দামেই পাবেন। এই পাশে রয়েছে বাজারের মতন। তা একটা ঝলক দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা করা রয়েছে কি কি দাম রয়েছে। যেমন জ্যোতি আলু 10 টাকা, চন্দ্রমুখী 15 টাকা, নতুন আলু পেঁয়াজ 32 টাকা। তা বাজারের থেকে অনেকটাই কম। এই গরিবের হাট থেকে এগিয়ে আসলাম, এসে কিন্তু একটি রাস্তা এরকম গেছে। এখানে কিন্তু প্রচুর আম গাছ আছে, উপরে প্রচুর আম গাছ, যা আমি যতদূর জানি সব একটা ল্যাংড়া আম গাছ। তা এখানে থেকে এই সোজা যাচ্ছি রাস্তা দিয়ে। তা ভিতরে প্রবেশ করে আপনাদের অনেক কিছু দেখালাম, কিন্তু আসল যে এবার যে আকর্ষণগুলো রয়েছে এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যেরকম কি রয়েছে। সামনে কিন্তু এখানে যে মেলাটা যেমন দেখালাম, ওখানে নাগরদোলনা রয়েছে। ভিতরে কিন্তু এখানে বাচ্চাদের জন্য প্রায় মেলার মতনই রয়েছে। যেমন বাচ্চাদের জন্য ব্রেক ড্যান্স রয়েছে, মানে দোলনা রয়েছে, নাগরদোলনার মতনও রয়েছে। তো এটা আপনাদের দেখাচ্ছি। আর সবচেয়ে মেন যেটা আকর্ষণীয় যে জিনিস যেটা এখানে, সেটা হলো পিরামিড। এখানে কিন্তু একটু করে পিরামিড এখানে তুলে ধরা হয়েছে মিশরীয় সভ্যতা। এখানে একটি চার্চও রয়েছে, মানে যীশু খ্রিস্টের একটি চার্চও রয়েছে। চার্চটাও আপনাদের দেখাবো, তার পিরামিডটাও আপনাদের দেখাচ্ছি। আর এমনি সময় যে মেলাতে যেসব জিনিসগুলো থাকে না, যেমন 3D শো, ভুতুরে বাড়ি, প্রায় কিন্তু এখানে মেলার মতনই একদম
মানে এখানে মেলাও রয়েছে বলতে বলা যায়। তা মিশরীয় যেটা রয়েছে পিরামিডটা সেটা আপনাদেরকে এবার দেখাচ্ছি, একবার দেখুন। এটা হলো সবচেয়ে আকর্ষণীয় জিনিস, যদি এখানে আসে কিন্তু এই জিনিসটা আপনারা মিস করবেন না। এইবার হলো শুরু এখানে এই তাদের মেলাটি। দেখুন এখানে একটি ছোট জলের মতো জলাশয় রয়েছে বাচ্চাদের জন্য বোটিং এর জন্য, ওইখানে রয়েছে একটি দোলনা মতন, এই রয়েছে ব্রেক ডান্স। দর্শক বন্ধুরা, আমার যেটা দেখতে পাচ্ছেন মিশরীয় যেটা পিরামিডটা রয়েছে, এর ভিতরে কিন্তু প্রায় কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে এর ভিতরে কিন্তু আপনারা দেখতে পারবেন মিশরীয় যেসব সভ্যতার যা যা জিনিসপত্র রয়েছে, যেমন মমিও রয়েছে, মমির কফিনও রয়েছে। তা এখন আমি ভিতরে ঢুকিনি, 4টে থেকে এটা ওপেন হবে। এটা ভিতরে ঢুকতে কিন্তু 30 টাকা করে নেওয়া হয়। তাই 4টে থেকে এটা ওপেন হবে, ভিতরে আমরা ঢুকে আপনাদেরকে দেখাবো। এই অ্যাকোরিয়ামের পাশে এইবার রয়েছে এখানে 3D শো, 3D মুভি, 3D সিনেমা, 3D শো। এখানে কিন্তু টিকিটের বিনিময়ে কিন্তু এখানে ভিতরে ঢুকতে হয়। এই ঠিক পাশে রয়েছে একটি দোকান, আর এই হলো সেই ভুতুড়ে বাড়ি। এখানে কিন্তু টিকিটের বিনিময়ে ঢুকতে হয়, এখন হয়তো বন্ধ আছে। এই সেই ভুতুড়ে বাড়ি। এই 3D শো এর পাশেই রয়েছে একটি বসার জায়গার মতন, এখানে সার্ভিস পয়েন্টের মতন বলতে পারেন। আর ঠিক তার পাশে রয়েছে ডিজিটাল ম্যাসাজ অ্যান্ড স্পা ঘোষবাড়ির পক্ষ থেকে। ভুতুরে বাড়ির ঠিক সামনেই রয়েছে এবার ভিতরে পার্কে যাওয়ার রাস্তা। এদিকে দেখুন একটি শিম্পাঞ্জির মতন রয়েছে, আর রয়েছে এখানে ডাইনোসর। এর ভিতরে রয়েছে পুরো পিকনিক স্পট, এখানে কিন্তু অনেকে পিকনিকও করতে আসেন শীতকালে। দেখুন এই পার্কের এখান থেকে আসবো এই রাস্তা ধরে, এই হলো সামনে আরেকটু জায়গা। আগে রয়েছে পাখি ডালা, হয়তো পাখি টাকি আছে, দেখতে হবে। দেখুন এই পাশে রয়েছে ঘোষবাড়ির ক্যাফে অ্যান্ড ক্যান্টিন, এখানে কিন্তু খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। সব চাইনিজ ফুড কিন্তু এখানে পাওয়া যায়। জমিয়ে গান চলছে দাদার দোকানে। এই পাশে একটা ছোট বাগানের মতন রয়েছে, এখানে প্রায় কিন্তু 4টের মতন ছোট ছোট হাতি রয়েছে, পিছনে 3টে আর সামনেই বড়। অনেক মানুষেরা আছেন কিন্তু যারা হাতির ওপরে কিন্তু উঠে পড়ে, এর জন্য কর্তৃপক্ষ থেকে এখানে বলে দিয়েছে হাতির ওপরে উঠলে কিন্তু 500 টাকার জরিমানা। বেশ ভালো উত্তর। এটি বাগান ঠিক নয়, আমি যেটা বলেছিলাম এটি একটা নার্সারি। মানে এখানে অনেক ফুলেরও ওনারা চাষ করেন, যেখানে হাতিগুলো দেখালাম ঠিক এরকমই। ঠিক এর পাশেই রয়েছে পাখির আলয় পিকনিক স্পট, মানে এখানে আপনারা যারা পিকনিক করতে চান তারা কিন্তু এখানে পিকনিক করতে পারবেন এসে। দেখুন এই আমরা এই রাস্তায় ঢুকলাম, কিন্তু বেশ ভালোই কিন্তু জায়গাটা, কিন্তু এই রাস্তা এখান থেকে এইভাবে গেছে, দুই দিকে কিন্তু এরকম গাছপালা রয়েছে, পুরো ঠান্ডা জায়গাটা। দেখুন বর্ষাকাল, বর্ষার জন্য কিন্তু এখানে প্রায় জল জমে গেছে। বর্ষা ছাড়া যদি আপনারা আসেন, আপনারা কিন্তু এই গাছের তলায় বসে কিন্তু এখানে বিশ্রাম নিতে পারেন, পিকনিক করতে পারেন। ওখানে বসার জায়গাও রয়েছে, পুরো আম গাছ, এখানে যা আছে সব কিন্তু আম গাছ। এখানেও দেখুন সব বসার জায়গাও রয়েছে, ওখানে আপনারা বসতে পারেন। তা বর্ষা হয়েছে তাই তো জল জমে রয়েছে, এর জন্য এখানে যাওয়াটা উচিত না এখন। এই সামনে দেখুন অনেকটা বড় জায়গা রয়েছে সামনে, এই হলো সেই জায়গাটি। ঠিক এখান থেকে এইভাবে আসলাম, এসে কিন্তু এখানে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। ওইদিকেও দেখেছিলাম একটা শৌচালয়, এখানেও শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এই হলো সেই জায়গাটি, এখানে কিন্তু পিকনিক করা যায়। আর ঠিক এই পাশে রয়েছে কিন্তু খাঁচার মতন করা, এখানে সব পাখি রয়েছে। এই হলো সেই খাঁচার মতন করা, এখানে কিন্তু অনেক পাখি রয়েছে। এখানে অনেক কিন্তু পাখির এরকম খাঁচার মতন রয়েছে, এখানে কিন্তু পাখি আপনারা দেখতে পারেন। আমি একটা দুটো দেখালাম, প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, তো তার প্লাস্টিকটা তুলে আপনারা দেখবেন। তো বন্ধুরা 4টে বেজে গেছে, পিরামিড কিন্তু খুলে গেছে। এই দাদারা বসে বসে টিকিট কাউন্টারের জন্য 30 টাকা করে টিকিট। চলে এবার ভিতরে ঢুকি।
তো ভিতরে একটি রোমাঞ্চকর জিনিসের জন্য একটা নতুন সিস্টেম করা হয়েছে। এই দাদা বসে হয়েছে, দাদা একটু বলবে আমাকে, এটা একটু বলো তো কি নতুন কি হয়েছে। আমি 60 টাকা দিয়ে টিকিট কাটলাম, তার ভিতরে কি রোমাঞ্চকর জিনিস রয়েছে একটু আমাদের কিছু বলো। যে মিশর অরিজিনাল যেখানে মিশর আছে সেখানে তো তোমার লাইট নেই, ওখানে তো সেই হ্যারিকেন আলো দেখতে মনে পুরো মিথেন গ্যাস আছে না, মিথেন গ্যাস, ওখানে তো লাইট ওখানে অ্যালাউ হয় না। সেখানেও তেমন সিস্টেম যেন যারা রোমাঞ্চ পায় সেই ক্ষেত্রে আমাদের এটাও ছড়া থেকে করা হয়েছে। ছড়ার পর থেকে লাইট দেবে, এখন ওই রোমাঞ্চটা নেওয়ার জন্য ফোনের লাইটে ফ্ল্যাশ লাইটে দেখতে হবে, ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেই রোমাঞ্চকর জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, এখন অনুভব করা যাবে। আচ্ছা, সেটা ছটার পর আর ছড়ার পর না, এখন সেটা অনুভব এখনো পর থেকে লাইট দিয়ে দেবে, ছটার পর থেকে লাইটে। শুধু এই টিকিটটাকে রেখে দিতে হবে, এটা হারানো যাবে না। আচ্ছা, না, ওকে ওকে, ঠিক আছে। তা দাদা যেটা বললো সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এবার এমনি ভিতরে ঢুকে আমি দেখাচ্ছি কি কি জিনিস রয়েছে। দর্শক বন্ধুরা, আমি তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিয়েছি, এবার দেখি ভিতরে কি রোমাঞ্চকর জিনিস রয়েছে। প্রায় কিন্তু অন্ধকার, এখানেও কিন্তু অন্ধকার, এখানেও অন্ধকার। তো এবার দেখা যাক কি রোমাঞ্চকর জিনিস দেখা যায়। তা এটা পুরোটা আমরা দেখলাম। ঢুকে ভিতরে কিন্তু একটি দুর্গা মূর্তি রয়েছে, পুরো মিশরীয় একটু কারুকার্য করে এই দুর্গা মূর্তিটা তৈরি করা হয়েছে।
তো এবার আপনাদের দুর্গা মূর্তিটা দেখাই। এবার ওটা দেখে কিন্তু এর ভিতর থেকে এবার আমরা বেরিয়ে যেতে পারবো। টিকিটটা আমরা রেখে দেবো, ও বললো 6টার পরে আবার আসতে, জানি না 6টার পরে ঢুকতে পারবো কিনা, তবু টিকিটটা দেখাবো ওদেরকে। 6টার পরে আবার আসবো, তখন ভিতরটা কিরকম দেখা যায় সেটা না হয় আমি তুলে ধরবো। ভিডিওটা দেখলাম, বিরিয়ানিতে ভিডিওটা দেখলাম, বেশ ভালো লাগলো। আর কেমন লাগলো? ভালো লেগেছে, আমাদের সত্যি ভালো লেগেছে। 6টার পর আসবো, দেখবো কি হয়। যদি সময় থাকে অবশ্যই 6টার পর আসবো। মানে এতক্ষণ ভিতরে অন্ধকারের মধ্যে থেকে একটু বাইরে সূর্য আলো দেখতে পাচ্ছি, আর সত্যি মনে যেন একটা রিলিফ পেলাম। ভিতরটা পুরো অন্ধকার, কোনো লাইট ফাইট কিচ্ছু জ্বালায়নি, এটা ওদের নতুন ভাবনা বললো। এবার জানি না, একটা হাসির কথা বলি, ওদের লোডশেডিং আছে হয়তো, ওই জন্য ওরা একটা বলে দিল এরকম ভুলভাল। তা এবার বাইরে চলুন, গিয়ে দেখি আর কি কি অ্যাক্টিভিটি রয়েছে, আর কি কি জিনিস রয়েছে দেখার মতো। তো এই মিশরটা দেখলাম, দেখে এই যে পাশে যেটা বলেছিলাম, এটা বাচ্চাদের জন্য যে অ্যাক্টিভিটি রয়েছে, এই সামনে রয়েছে একটি ছোট পুলের মতন টাইপের। এই ছোট ছোট সব বোটগুলো রয়েছে বাচ্চাদের জন্য। এখানে এই গাড়িগুলো রয়েছে বাচ্চাদের জন্য। এখানে দেখুন ডবল সিটের সাইকেল, পুরোটা কিন্তু ইকো পার্কের মতনই মনে হয়। এই আরেকটা জিনিস দেখুন, এর ভিতরে ঢুকে কিন্তু জিনিসটা এরকম ঘোরে। এই একটা দুটো নৌকোর মতন রয়েছে। এর ভিতরে আসলে কিন্তু যারা বাথরুমে যেতে চান, অনেক কিন্তু বাথরুম রয়েছে ভিতরে, ছোট ছোট বাথরুমে রয়েছে। এই মেলাটির মধ্যে কিন্তু বেশ বড় একটি বাথরুম রয়েছে, যেখানে আপনারা বাথরুম করতে পারেন। দেখিয়ে দিচ্ছি, এই সেই বাথরুম দেখুন। এখানে মহিলাদের জন্য, পুরুষদের জন্য বাথরুম রয়েছে। এডিডি ব্রেক ড্যান্স, এটা হয়তো বাচ্চাদের জন্য, হয়তো বড়রাও হয়তো চড়তে পারে। এই ব্রেক ড্যান্স কিন্তু 50 টাকা করে এক একজনের, 10 রাউন্ড ঘোরাবে 50 টাকা। আর সেই ছোট্ট গাড়ি, আমরা মনে হচ্ছে পুরো একটা মেলাতেই চলে এসেছি এরকম মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু সারা বছর 12 মাসই কিন্তু এখানেই থাকে। আর দুর্গাপুজোর দিনটা বেশ জমজমাট হয়। এই হলো ড্রাগন ট্রেন। এই ড্রাগন ট্রেনও কিন্তু 50 টাকা করে নেওয়া হয়, 10 পাক করে রাউন্ড দেবে। এই হলো ছোটদের বাচ্চাদের জন্য গাড়ি। এই হলো সেই ব্যাং, ছোটবেলায় কিন্তু আমি চড়তাম এটা, ব্যাং মানে লাফিয়ে লাফিয়ে জিনিসটা এরকম করে কিন্তু গোল হয়ে ঘোরে। ওই রইল ঘোড়া। দেখুন এই রাস্তা দিয়ে আসবেন, এসে এই হলো বাচ্চাদের জন্য কিডস। এই পাশে কিন্তু বেশ সুন্দর একটি বসার জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনারা সময় কাটাতে পারেন। কিন্তু এটি রয়েছে বাইপাস ধাবা বলে একটা ধাবা রয়েছে ভিতরে। ঠিক এই ধাবা যে রাস্তাটা যাচ্ছে এখান থেকে, এই রাস্তাটা এইভাবে যখন বেঁকে বাঁদিকে যাব, ঠিক এই পাশেই রয়েছে, ওই দেখা যায় চার্চটি, এই যীশু খ্রিস্টের চার্চ রয়েছে। এই হলো ঘোষবাড়ির গির্জা। ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। তাহলে ঘোষবাড়ি চার্চটা আমরা দেখলাম বা গির্জাটা দেখলাম, দেখে এই বেরিয়ে এসে এখন এবার আমরা সোজা যাবো। প্রচুর জলতেষ্টা পেয়েছে, এই দোকান থেকে একটা ক্যাম্পেইন হচ্ছে কিনে নিয়েছি। চিয়ার্স। ওভার অ্যাক্টিং করতা সালা, ওভার অ্যাক্টিং কি औलाद। এবার আপনাদের দেখাচ্ছি ঘোষবাড়ি যিনি রয়েছে তাদেরই ইলেকট্রিক স্কুটির একটি শোরুম, ঘোষ এন্টারপ্রাইজ। এনাদেরই কিন্তু একটি ইলেকট্রিক স্কুটির একটি শোরুম রয়েছে, এখান থেকে কিন্তু ইলেকট্রিক স্কুটি পারচেস করতে পারেন। এখান থেকে আমরা আসলাম, পাশে দেখুন কমলস একটি আইসক্রিমের পার্লার রয়েছে। ঠিক তার পাশে যে বিল্ডিংটি রয়েছে, এখানে ঘোষবাড়ি ফ্রি ডাক্তার পরিষেবা। এখানে কিন্তু অনেক ডাক্তাররা বসেন, এখানে কিন্তু বিনামূল্যে ডাক্তার পরিষেবা এখানে পাওয়া যায়। তার পাশে রয়েছে ঘোষবাড়ির
বিবাহ রেজিস্ট্রি অফিস ও তার পাশে রয়েছে ফ্রি আইনি পরিষেবা কেন্দ্র। আর এই পাশে রয়েছে ঘোষবাড়ির মেডিকেল হল। এখানে প্রায় 20 থেকে 50 পর্যন্ত ছাড় বাকি ওষুধের দোকান থেকে। এই হলো মেডিসিনের দোকান আর এই হলো ডাক্তারের পরিষেবা। ঠিক এই বিল্ডিংয়ের ওপরেই রয়েছে গোলবাড়ির কিন্তু গোল্ড জিম, ওপরে কিন্তু জিমও রয়েছে। ঘোষবাড়ির এই জিনিসটা দেখে সত্যি বেশ ভালোই লাগলো। এখানে ফ্রিতে ডাক্তার পরিষেবা পাওয়া যায়। অনেকে আছেন এখানে তারা ফ্রিতে বিনামূল্যে ডাক্তার পরিষেবাটা নেন। বিবাহ রেজিস্ট্রি অফিসটাও রয়েছে। আর এখানে কিন্তু একটি মা তারা জুয়েলার্স, যেটা ঘোষবাড়ি নিজস্ব জুয়েলার্সের দোকান। আর মেডিসিন যেগুলো রয়েছে কিন্তু প্রায় 50% ছাড়। বেশ ভালো এটা উদ্যোগটা। এই হলো ঘোষবাড়ির সেই নতুন বাড়িটি। ডান দিক থেকে আসলে এই পড়বে ঘোষবাড়ির অফিস। অফিসের ওপরেই কিন্তু ওখানে রয়েছে জিম রয়েছে আর এসব পরিষেবাগুলো রয়েছে, ডাক্তারি পরিষেবাগুলো রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু ঘোষবাড়ির সেই পুরাতন ঘোষবাড়ি। বন্ধুরা, এটা হলো ঘোষবাড়ি, সেই পুরাতন ঘোষবাড়ি, যেটা আগে ঘোষবাড়ির সব আগেকার যারা পূর্বপুরুষরা যারা ছিলেন তারা কিন্তু এখানেই থাকতেন। আদি ঘোষবাড়ি এটা। নতুনটা যেটা প্রথমে দেখালাম, যেটা 2তলা 3তলা বাড়িটা, যেটা নতুন বাড়ি। মানুষদের যারা যারা ঘুরতে আসবেন এখানে তাদের কিন্তু থাকার জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হবে। নিচে কিন্তু 2টো বড় বড় রুম রয়েছে, ওপরেও 2টো বড় বড় রুম রয়েছে। এখনো কাজ চলছে। ভিতরে কিন্তু নতুন রঙের সব আসবাবপত্র যেমন খাট আলমারি সব আনা হবে দর্শকদের, মানে যারা পর্যটন যারা আসবে তাদের থাকার জন্য। এই হলো ঘোষবাড়ির আদি বাড়ি। নিচে 2টি রুম রয়েছে, ওপরেও 2টি রুম রয়েছে। ওপরে আর গেলাম না, এদিক দিয়ে সিঁড়ি রয়েছে ওপরে যাওয়ার জন্য। ওপরে সেমি রুম রয়েছে। এখানে একটি বোটিং এর জায়গা রয়েছে। এই দেখছেন এখানে বোটিং গুলো রয়েছে। আচ্ছা, যারা দূর থেকে আসতে চাইছেন, এসে এখানে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এখানে কটেজের ব্যবস্থা করেছে। এই একটা কটেজ রয়েছে, ওখানে আরো 2টো কটেজ রয়েছে। এই কটেজে থাকতে গেলে আপনাদেরকে ওই ঘোষবাড়ির অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। নিচে একটা নাম্বার রয়েছে, আমি দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। ফোন করে কিন্তু আপনারা কটেজ বুক করে থাকতে পারেন। তা আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তা প্রায় অনেকটাই ঘুরে দেখলাম। তা একটা কথা বলি, যে বলেছিলাম 6টার পরে আমরা পিরামিডে যাব, 6টার পরে পিরামিডে আর গেলাম না। আমরা ওখানে গেলাম, গিয়ে দেখলাম সেমি অন্ধকারই রয়েছে, এখনো লাইট ভিতরে জ্বালাইনি। হয়তো এদের লাইটে কোনো সমস্যা থাকতে পারে, তাই আর ওদিকে আর গেলাম না। তা এখন আমরা বাড়ি চলেছি, কারণ কি এখান থেকে প্রায় 7টা 4-এর একটি গাড়ি রয়েছে। 7টা 4-এর গাড়িটা মিস হলে কিন্তু প্রায় 9টার পরে গাড়ি গেছে, অনেক দেরি হয়ে যাবে। বন্ধুরা, এখন প্রায় 6টা বেজে গেছে, 6টার উপরে হয়ে গেছে। দেখুন সব দোকান কিন্তু খুলে গেছে। পরপর যত খাবারের দোকান আছে, যত দোলনা আছে, যত দোকান আছে সব কিন্তু খুলে গেছে। তাহলে দর্শক বন্ধুরা, এই জায়গাটা ঘুরলাম, ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। একদিনের ছুটিতে বেশ ভালোই জায়গা, দারুণ জায়গা। কলকাতাতে ঠিক নেই, কিন্তু উত্তর 24 পরগনা জেলায় এই বসিরহাটের জায়গায় রয়েছে জিনিসটা, জায়গাটি প্রায় দারুণ জায়গা। তা এনাদের যে ঘোষবাড়ির যে কথা বললাম, যে ঘোষ পরিবার যারা রয়েছেন তাদের কিন্তু এটি পুরো এই জায়গাটি তাদেরই। 80 একর জমির মধ্যে তাদের পুরো সাম্রাজ্য। তাই এখানে আসুন, একদিনের ছুটিতে এখানে চলে আসুন, এসে আপনারা ঘুরে যান, বেশ ভালো জায়গা। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। লাইকও করতে পারেন ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমি একটু মোটিভেশন পাই আরও নতুন ভিডিও করার জন্য। তা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা পাশে রয়েছেন তারা অবশ্যই পাশেই থাকবেন, চলে যাবেন না। তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তা ফিরে আসবো নতুন একটা কোনোদিন ভিডিও নিয়ে। তা আজকের জন্য এতটুকুই। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন আর সাথে থাকুন। ওকে, টাটা।